এত বড় একটা সেন্টেন্স কিভাবে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করবেন? ওকে, তো আমাদের বারবারই আমরা আপনাকে বলি যে ভাই আপনি স্ট্রাকচার মনে রাখবেন শুধুমাত্র সাবজেক্ট প্লাস ভার্ব। এই 60টা 70টা স্ট্রাকচার আপনার মনে রাখার দরকার নাই, কারণ এগুলো সারা জীবন খালি করবেন, রাইটিং লিখতে পারবেন না। হ্যাঁ, যারা আপনাকে স্ট্রাকচার দিয়ে রাইটিং শেখায় তারা আসলে রাইটিং পারবে না অত ভালো করে। তো স্ট্রাকচার দিয়ে বারবার রাইটিং শেখাচ্ছি, স্ট্রাকচার দিয়ে বছরের পর বছর করলেও আপনি রাইটিং করতে পারবেন না। তো স্ট্রাকচার কি একটাই রাখবেন, সেটা হচ্ছে হাতে সাবজেক্ট প্লাস ভার্ব, আর বাকি যেটা যেখানে ইচ্ছা সেটা সেখানে বসানোর চেষ্টা করবেন। হ্যাঁ, তো আসেন আমরা নিউজ পেপারের মতো করে রাইটিং লেখার চেষ্টা করি। দেখেন, সাম্প্রতিক সময়ে অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং তথ্য প্রযুক্তির প্রকাশ অর্থনীতিতে নতুন গতি এনেছে। এখন দেখেন এখানে আসলে সাবজেক্টটা অনেক বড়, সাবজেক্ট খোঁজার কৌশল কিন্তু আমরাও প্রত্যেকটা ক্লাসে ক্লাসে বলে দিই। দেখেন এখানে সাবজেক্টটা হচ্ছে অবকাঠামো উন্নয়ন, 3টা সাবজেক্ট আছে, বিদ্যুৎ উৎপাদন 2 নাম্বার সাবজেক্ট, এবং বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং কি বলছে তথ্য প্রযুক্তির প্রসার। এই 3টা মিলে একটা সাবজেক্ট তৈরি হচ্ছে। তো এখন সাবজেক্ট আমাদের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব, এটা আমাদের স্ট্রাকচার, তাই না? সাবজেক্ট বসাবো আর ভার্ব বসাবো, এই দুটাকে পাশাপাশি রাখবো, আর কোনোটাকে পাশাপাশি রাখার কোনো ইখতিয়ার নেই। এখন আমরা লক্ষ্য করি যে একটা কাজ করব, সেটা হচ্ছে যে ভার্বটা কোনটা। এই যে দেখেন এনেছে, এটা আমাদের ভার্ব, এটা এনেছে, আনা, আনা হচ্ছে আমাদের ভার্ব। তো এখন আমরা এটা লিখবো কিভাবে, সাবজেক্ট প্লাস ভার্বকে পাশাপাশি বসাবো। কিন্তু সেন্টেন্সের শুরুতে আর একটা শব্দ আছে সাম্প্রতিক সময়, তার মানে আমাদের যেটা যেখানে আছে সেটা সেখানেই রাখবো। তো যেমন ধরেন আপনার মাথায় প্রথমে আসলো যে সাম্প্রতিক সময়, এই কথাটা দিয়ে আপনি শুরু করলেন, ধরেন এই কথাটা দিয়ে আপনি শুরু করলেন যে সাম্প্রতিক সময়, এটা তো সাবজেক্ট না, এটা একটা অ্যাডভার্ব, এটা দিয়েই শুরু হোক, সমস্যা নাই। সাম্প্রতিক সময় দেখেন এটা হচ্ছে ইন রিসেন্ট টাইম, ইন রিসেন্ট টাইম। এই যে দেখেন খুবই ইজি, মানে এইটা কৌশলটা খুব ইজি। হ্যাঁ, ইন রিসেন্ট টাইম, এরপরে কি আপনি একটা কমা বসাবেন, কারণ এটা একটা অ্যাডভার্ব দিয়ে যেহেতু শুরু করছেন কমা বসাতে হবে। অথবা আরেকভাবে মনে রাখবেন যে সাবজেক্ট যদি মাঝখানে বসান তাহলে সাবজেক্টের আগে কমা বসাতে হবে। এই যে দেখেন ইন দিয়ে শুরু করছেন তাই কমা। এখন লক্ষ্য করেন অবকাঠামো উন্নয়ন একটা সাবজেক্ট, বিদ্যুৎ উৎপাদন একটা সাবজেক্ট, তথ্য প্রযুক্তির প্রসার একটা সাবজেক্ট, তাই না? তাহলে এখন আমরা এগুলো লিখে ফেলি সাবজেক্ট গুলো, তাহলে আমরা সাবজেক্ট গুলো লিখে ফেলি এখন, পরে অবকাঠামোর উন্নয়ন। তাহলে আমরা কি বলতে পারি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এটা আরেকবার লিখি, হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তারপরে কি বলছে, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি। তার মানে এইখানে আমাদের আরেকটা সাবজেক্ট আছে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি। তাহলে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিটা আমরা লিখে ফেলি। তাহলে এটা আমরা একটু মুছে দিই, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি কি, এটাকে আমরা বলতে পারি যে ইনক্রিজও দিতে পারেন, ইডিও দিয়ে শুরু করতে পারেন, অথবা ইনক্রিজিং দিয়েও শুরু করতে পারেন, দুটোই দিয়ে শুরু করতে পারেন। ইনক্রিজ দিয়েও শুরু করতে পারেন, ইডি, ইনক্রিজড পাওয়ার জেনারেশনস, পাওয়ার জেনারেশন মানে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি। ঠিক আছে, এই বৃদ্ধিটা আগে লিখতে হবে, এটা ভার্ব, এটা আগে লিখতে হবে। এখন এখানে ইনক্রিজিং আইএনজি দিয়ে শুরু করতে পারবেন, ইডি দিয়ে শুরু করতে পারবেন, তবে ইডিটা হচ্ছে একটু বেশি সৌন্দর্য, ইনক্রিজিং। এরপরে কি বলছে, তথ্য প্রযুক্তির প্রসার, এবং 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 এর ইংলিশ হচ্ছে এন্ড, তারপরে কি বলছে, তথ্য প্রযুক্তির প্রসার। এখন দেখেন এখানে র আছে, তাহলে আমাকে এখান থেকে ভেঙে দিতে হবে, আগে প্রসারটা লিখতে হবে তারপরে তথ্য প্রযুক্তি লিখতে হবে, তাই কি না? তাহলে প্রসারের ইংলিশ কি, দা এক্সপেন্সিভ বা দা এক্সপেনশন, এক্সপেনশন দেন, এক্সপেনশন মানে হচ্ছে প্রসার, আমি দিয়ে দিলাম, এটা সৌন্দর্য বৃদ্ধি করে, এই জন্য দা এক্সপেনশনস। এখন লক্ষ্য করেন এই যে র, এই র এর জন্য একটা অব দিতে হয়। এগুলো আমাদের ওই যে বড় বড় সাবজেক্ট কিভাবে লিখতে হয় বা বড় বড় অবজেক্ট কিভাবে লিখতে হয় এখানে, যেমন এই যে দেখেন যার সাথে র আছে, তথ্য প্রযুক্তির, এই যে যার সাথে র আছে এটা পরে যা হবে বসবে, আর এটা আগে বসবে, প্রসার। তাহলে প্রসারটা আগে বসলো, ওই যে প্রসার এক্সপেন্সিভ। এখন আমি তথ্য প্রযুক্তিটা বসাবো, এই অফটা বসলো এই র এর জন্য, এরকম র থাকলে অফ বসায় দিতে হবে। তথ্য প্রযুক্তির ইংলিশ হচ্ছে ইনফরমেশন,
ইনফরমেশন টেকনোলজি, সবগুলো একসাথেই বসাতে হবে, ইনফরমেশন টেকনোলজি। ওকে, ইনফরমেশন টেকনোলজি। তাহলে কি হইলো, আমার প্রথমের এই অংশটা হচ্ছে আমি অ্যাডভার্ব বসাইছি, তারপর থেকে সাবজেক্ট দিয়ে শুরু করেছি। তাহলে আমাদের স্ট্রাকচার কি ছিল? আমাদের স্ট্রাকচার ছিল সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে, এটাই স্ট্রাকচার। আর তারপরে কি বসাতে হবে এটা তো কোনো স্ট্রাকচার ছিল না। যেমন ধরেন আমি এটা দিয়ে শুরু করছি, আমার ইচ্ছা হয়েছে তাই শুরু করছি, আর কিন্তু আমি সাবজেক্ট বসাইছি, এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, তাহলে তিনটা সাবজেক্ট আছে, এটা একটা সাবজেক্ট, এই পুরোটাই একটা সাবজেক্ট। এখন আমাকে একটা ভার্ব বসাতে হবে, তাহলে এনেছে। তাহলে দুইবার এ কাপ থাকলে আমাদের অনেকগুলা ক্লাসে আছে যে ভার্বের মধ্যে যদি দুইটা এ কাপ থাকে, এই যে একটা এ কাপ, এই যে আরেকটা এ কাপ, তাহলে দুইটা এ কাপ থাকলে কি হবে? হ্যাভ অথবা হ্যাজ বসবে। যেহেতু এখানে অনেকগুলা সাবজেক্ট একসাথে একত্রিত হয়েছে, এজন্য এখানে হ্যাভ বসবে। হ্যাভ হচ্ছে প্লুরাল, এখানে হ্যাভ বসবে। হ্যাভ বসার পরে এই এনেছে শব্দের ইংরেজি কি? ব্রিং। ব্রিং মানে কি? আনা, ব্রিং। এখন এই ব্রিংটা কি হবে? হ্যাভ অথবা হ্যাজ এর পরে কোনো একটা ভার্ব বসালে ওই ভার্বের 3 নাম্বার ফর্ম বসাতে হবে। তাই আমাকে কি বসাতে হবে? ব্রোট। ব্রোট মানে আনা, ব্রোট মানে আনা। তো হ্যাভ ব্রোট, ব্যাস, তাহলে আমার ভার্ব হয়ে গেল। তাহলে আমার সাবজেক্ট আর ভার্ব হয়ে গেল। সাবজেক্ট একটু বড় বাট দেখতে কিন্তু সুন্দর, এন্ড আমার ভার্ব হয়ে গেল। এখন আমি কি করব? এখন আমি চিন্তা করব যে আর কি বাকি আছে। এনেছে তো হয়েও গেছে, হ্যাঁ, নতুন গতি বাকি আছে, অর্থনীতি বাকি আছে। এখন আপনার মনে হচ্ছে এটা আগে বসাবেন, এটা আগে বসাবো, ভাই আপনার ইচ্ছা, আপনি কোনটা বসাবেন সেটা আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন অর্থনীতিতে এটা আগে বসাতে চাই কারণ এটা আগে আছে আর এটা পরে আছে, তাহলে পরে বসাতে চাই, পরে বসান। শুধু সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি থাকবে, আর কোনো রুলস নাই। তো অর্থনীতিতে টু দ্য ইকোনমি বা ইন দ্য ইকোনমি সবই দিতে পারেন। আমি টু দি, কেন টু দ্য ইকোনমি দিয়ে এটা দেখতে সুন্দর লাগে। আপনি ইন দ্য ইকোনমিও দিতে পারেন, ইন ইকোনমি, ইন দানা লিখে ইন ইকোনমি এটা লিখতে পারেন, মানে অর্থনীতিতে এ আছে, তাহলে আপনি এখানে ইন ইকোনমি, ইন ইকোনমি এটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই, ইন ইকোনমি। তবে কি নতুন গতি, নতুন গতি, তাহলে নতুন গতি ইংলিশটা কি হবে? নিউ। নিউ মানে হচ্ছে নতুন, আর গতি ইংলিশ আমরা সবাই জানি স্পিড, কিন্তু আমরা নিউজ পেপার গুলোতে দেখি মোমেন্টাম লেখা, মোমেন্টাম, কিন্তু আমরা এখানে স্পিডই দিব। এখানে আমরা কি দিব? স্পিড দিব, স্পিড, স্পিড দিব। আপনি মোমেন্টামও ইউজ করতে পারেন, কারণ যারা নিউজ পেপার পড়েন তারা কিন্তু মোমেন্টাম ইউজ করে। এখন আমরা এটাকে নিউজ পেপার কিভাবে লিখেছে এটাও দেখার চেষ্টা করব, তাহলে আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে দেখেন আমাদের নিউজ পেপার কিভাবে লিখেছে, দেখেন এখানে গার্ডিয়ান আছে, আল জাজিরা আছে, নিউ ইয়র্ক টাইম আছে, সবগুলো আছে মাশাআল্লাহ। হ্যাঁ, সরি নিউ ইয়র্ক টাইম নাই, আমরা আজকে নিউ ইয়র্ক টাইম বাদ দিয়ে দিছি। ওকে, এখন হচ্ছে দ্য গার্ডিয়ান পত্রিকা কিভাবে লিখছে, আল জাজিরা কিভাবে লিখলো, বিবিসি কিভাবে লিখলো, তার আগে আমরা কিভাবে লিখলাম। নরমাল আমরা ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে লিখেছি সেটা দেখি। সাবজেক্টের পরে ভার্ব বসাইছি, এটা একটা বড় সাবজেক্ট, এই পর্যন্ত নিয়ে একটা বড় সাবজেক্ট, তিনটা জিনিস, এই যে এইটা 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 করে তিনটা জিনিস, তারপরে ভার্ব বসাইছি, তারপরে যেটা ইচ্ছা যেখানে বসাইছি আপনি ইচ্ছা মতন বসাবেন। দেখেন ইনডিসেন্ট টাইম এটাকে সামনে বসাইছি, শেষে বসানো যাবে, কিন্তু মনে রাখতে হবে সাবজেক্টের পরেই ভার্ব বসাতে হবে। ওকে, এখন লক্ষ্য করেন আমরা নিউজ পেপারে আসি। দেখেন ইন রিসেন্ট ইয়ার্স, সমস্যা আছে কোনো? ইন রিসেন্ট ইয়ার্স শুরুতে বসাই দিয়েছে, সাবজেক্ট না বসে ইন রিসেন্ট টাইম, আর এর বসেছে ইন রিসেন্ট ইয়ার্স। ইমপ্রুভমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার, দেখেন আমরা কি বলেছি? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তারা বলছে ইমপ্রুভমেন্টস ইন ইনফ্রাস্ট্রাকচার, এটাও বসানো যাবে, এটাও আপনি বসাতে পারেন। তারপর দেখেন আমরা এখানে কি বসাইছি? ইনক্রিজড পাওয়ার জেনারেশন, আমি বলেছিলাম ইনক্রিজিং ও বসাতে পারবেন, ঠিক এরা ইনক্রিজিং এর জায়গায় রাইজিং বসাইছে, রাইজিং আইএনজি দিয়ে শুরু করছে, রাইজিং পাওয়ার জেনারেশনস, হ্যাঁ আমাদের মতন। তারপর কি বলছে? এন্ড দ্য স্পিড অফ ইনফরমেশন টেকনোলজি, আর ইনফরমেশন টেকনোলজির স্পিড, এই স্পিড মানে হচ্ছে বিস্তার হওয়া, তো স্পিড অফ ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজির বিস্তার। আর আমরা কিভাবে বসাইছি? যে দ্য এক্সপেনশনস অফ ইনফরমেশন টেকনোলজি, তো সবভাবেই বসানো যাবে। তারা স্পিড বসাইছে, তারপরে আমরা এখানে এক্সপেন্সিভ বসাইছি, তারাও বসাইছি স্পিড, অর্থের শুধুমাত্র শব্দের শুধুমাত্র একটু এদিক ওদিক হয়েছে। তারপর দেখেন হ্যাভ, আমরাও হ্যাভ বসাইছি, তারাও হ্যাভ বসাইছে।
কিন্তু আমরা এখানে ইনজেক্টেড বসাইনি, আমরা ভার্ব হিসাবে কি ইনজেক্টেড বসাইনি। কেন বসাইনি? আমরা ভার্ব হিসাবে কি বসাইছি? হ্যাভ ব্রোথ এনেছে। আর ইনজেক্টেড মানে কি? ইনজেক্টেড মানেও হচ্ছে প্রবেশ করেছে, প্রবেশ করিয়ে দিয়েছে, বা কোনো একটা ভিতরে ঢুকানো। তার মানে এইটা হচ্ছে আপনার মানে ওই যে আমরা যেটা বসাইছি, এই যে এখানে কি বসাইছি আমরা? ব্রোথ এনেছে। এই আনাটাই হচ্ছে এরাও এখানে একটা নতুন শব্দ যুক্ত করেছে। তো আপনি যখন নিউজ পেপার গুলো পড়বেন তখন নতুন নতুন শব্দগুলো জানতে পারবেন। ফ্রেশ মোমেন্টাম, তাহলে মোমেন্টাম মানে কি বলেন তো ভাইয়া? মোমেন্টাম মানে একটু আগে বললাম গতি বোঝায়, কিন্তু আমরা স্পিডটা লিখে দিয়ে আসছি। ফ্রেশ মোমেন্টাম মানে হচ্ছে একটা নতুন গতি। ফ্রেশ মানে নতুন না? তাহলে আমরা নিউ বলি, আর ওরা কি বলে? ওরা বলে ফ্রেশ। তাহলে ফ্রেশ দেখতে বেশি সুন্দর লাগতেছে। ফ্রেশ মোমেন্টাম ইনটু বাংলাদেশিস ইকোনমি। আমরা তো ইকোনমি বসাইছি, তারা বসাইছে বাংলাদেশিস ইকোনমি। কারণ আমরা কিন্তু শুরুতে বাংলাদেশের কথাটা উল্লেখ করি নাই, এরা বাংলাদেশিস ইকোনমি ইনটু ইকোনমি বসালেও হইতো। আল জাজিরার দিকে লক্ষ্য করেন, বাংলাদেশিস ইকোনমি আগে শুরুই করেছে বাংলাদেশিস ইকোনমি দিয়ে, মানে এরা শেষে দিয়েছে, এরা শুরুতে দিয়েছে, শুরু করেছে। হ্যাঁ, হ্যাজ গেইন মানে অর্জন করেছে। দেখেন এটা উল্টা দিক থেকে শুরু করছে। গার্ডিয়ান যে দিক থেকে শুরু করছে, আল জাজিরা তার উল্টা দিক থেকে শুরু করেছে। যেমন শেষে বাংলাদেশিস ইকোনমি, এরা শুরুতে বাংলাদেশিস ইকোনমি, মানে অবজেক্টটাকে সাবজেক্ট, সাবজেক্টটাকে অবজেক্ট করছে আর কি। হ্যাজ গেইন অর্জন করেছে। কি অর্জন করেছে? নিউ মোমেন্ট। দেখেন মোমেন্টাম মানে গতি। ইন রিসেন্ট টাইম, দেখেন এই যে ইন রিসেন্ট টাইম আমরা কোথায় বসাইছিলাম? সেন্টেন্সের একদম শুরুতে। যে গার্ডিয়ান কিন্তু সেন্টেন্সের একদম শুরুতে বসাইছে, আমরাও কিন্তু ইন রিসেন্ট টাইম শুরুতে বসাইছি। কিন্তু দেখেন আপনি যে এত এত স্ট্রাকচার শিখলেন, স্ট্রাকচার দিয়ে কোনো কাজ হইলো? যে আগে অ্যাডভার্ব বসাতে হবে, তারপরে এটা বসাতে হবে। স্ট্রাকচার দেখেন ও যেমন ফলো করছে, যে সাবজেক্টের পরে ভার্ব, এও তেমন সাবজেক্টের পরে কি ভার্ব বসেছে, গেইন ভার্ব বসেছে। তারপরে দেখেন নিউ মোমেন্টাম, এটাকে আপনার কাছে মনে হচ্ছে অবজেক্ট? না, অবজেক্ট না, এটা একটা সময় বোঝাচ্ছে, বা এটা অবজেক্টে বোঝাই। ইন রিসেন্ট টাইম এটা কোথায় বসায় দিল? দেখেন এখানে বসায় দিল। তার মানে কোনো স্ট্রাকচার ফলো করতেছে না। হ্যাঁ, এইখানে একটা জিনিস করছে এরা, সেটা হচ্ছে আমাদের যারা ফ্রি হ্যান্ড রাইটিং করেন তারা থ্রু এর ব্যবহার সবাই জানেন, যে থ্রু কখন বসাবো? মাধ্যমে অথবা মধ্য দিয়ে অথবা দ্বারা কথা লেখা থাকলে থ্রু বসাবো। এরা কি করছে? যে ওই যে পরের অংশটা পরে বসাইছে, তো আমরা এখানে যদি বাই দিয়ে দিতাম তাহলে আপনি বুঝে নিতেন যে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে লেখা, কিন্তু থ্রু দিলে বোঝা যায় না, তাই থ্রু দিয়ে দিয়েছে। থ্রু কিসের মাধ্যমে? দেখেন মাধ্যমে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটা আমরা দিয়েছি, হায়ার পাওয়ার আউটপুট আমরা দিয়েছি, ইনক্রিজ পাওয়ার জেনারেশন, আর এখানে দেখেন দ্য এক্সপেনশনস অফ ইনফরমেশন টেকনোলজি আমাদের মতন করে দিয়েছে। শুধু মাঝখানে একটা থ্রু যুক্ত করেছে। এটা জাস্ট হচ্ছে সাবজেক্ট কোনটাকে ধরেছে, অবজেক্ট যেটা ছিল সেটাকে নিয়ে এসে সাবজেক্ট বানিয়ে দিয়েছে। বাংলাদেশিস ইকোনমি হ্যাজ গেইন নিউ মোমেন্টাম ইন রিসেন্ট টাইম। থ্রু বসাই দিয়েছে। এরকম থ্রু বসাই দিয়ে আমরা শিখেছি যে আপনি যে কোনো জিনিসের থ্রু বসাইতে পারবেন, কিন্তু সেন্টেন্সটাকে ঘুরাই দিতে হবে। এগুলো শিখেছি। হ্যাঁ, বিবিসি রিসেন্ট ইমপ্রুভমেন্ট, দেখেন রিসেন্ট ইমপ্রুভমেন্টস ইন ইনফ্রাস্ট্রাকচার। তো এখানে কি বসাইছে? দেখেন ছোট্ট একটা অংশ বসাইছে, রিসেন্ট ইমপ্রুভমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার জেনারেশনে ইনফরমেশন বসাইছে, এন্ড টেকনোলজি। তারপরে কি বলতেছে? টেকনোলজিতে কি ইমপ্রুভমেন্ট, তার মানে মানে ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার জেনারেশন, টেকনোলজি, তিনটার একটা অ্যাডজেক্টিভ বসাইছে, ইমপ্রুভমেন্ট মানে উন্নতি। বিবিসি আরো ছোট করে দিয়েছে, একটা লিখেছে, তিনটার অ্যাডজেক্টিভ একসাথে বসাই দিয়েছে। তারপর কি বলছে? অ্যাডেড। এই দেখেন এটা, এই পুরোটা সাবজেক্ট, এই যে দেখেন এই পুরোটা আমার কি সাবজেক্ট। তারপরে কি বসাইছে? হ্যাভ। তারপরে কি বসাইছে? অ্যাডেড। আমরা অ্যাডেড না বসায় আমরা অন্য কিছু বসাচ্ছিলাম, তাই না? আমরা কি বসাচ্ছিলাম? হ্যাভ অ্যাডেড না বসাই আমরা বসাইছি ব্রোথ মানে নিয়ে আসা, হ্যাভ ব্রোথ। আর তারা বসাচ্ছে কি? অ্যাডেড হ্যাজ অ্যাডেড মোমেন্টাম। দেখেন সবাই গতিকে মোমেন্টাম বলে প্রকাশ করছে, আর আমরাই বাঙালিরা স্পিড বলে প্রকাশ করছি। তো যাই হোক, মোমেন্টাম টু দ্য ইকোনমি। এই যে দেখেন টু আমার মতন করে, টু দ্য ইকোনমি মানে ওদের মতন করে আমি, আমার মতন করে ওরা না, মানে ওদের মতন করে আমি লিখেছি টু দ্য ইকোনমি। এরা বলতেছে যে টু দ্য ইকোনমি। আপনি এখানে ইন ইকোনমিও দিতে পারতেন, বাট এখন আমরা টু দ্য ইকোনমি দিলাম। তো দেখেন এইভাবে আপনি গার্ডিয়ান পত্রিকাগুলো আল জাজিরা পত্রিকার মতন এবং বিবিসি পত্রিকার মতন শিখতে পারবেন। এবার প্রত্যেকটা কিভাবে শিখবেন? আগে আপনার লেখাটা শুরু করেন, এন্ড দেন পরে আপনি তাদের মতন করে লিখেন, তাহলে আপনি শিখতে পারবেন।